আছো, সুস্থ আছো। তোমাদের আজকের বিজ্ঞান পাঠে আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। তোমাদের গত ক্লাসে আমরা উদ্ভিদের তৃতীয় অধ্যায়ে যে বাহ্যিক গঠন সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই অধ্যায়টা আমরা সম্পূর্ণ শেষ করেছি। আমরা এবার এই অধ্যায়ে কিছু অনুশীলনী প্রশ্ন নিয়ে তোমাদের কাছে প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের উত্তরগুলো বুঝিয়ে দিব। প্রথমে আমরা এখানে তোমাদের অনুশীলনীর যে শূন্যস্থান পূরণগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের এমসিকিউর জন্য অ্যাকচুয়ালি শূন্যস্থানগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু তোমাদের অনুশীলনে যেহেতু শূন্যস্থান পূরণ দেওয়া আছে এবং এমসিকিউর যে কোশ্চেনগুলো থাকবে সেখানে তোমাদের এই শূন্যস্থান পূরণের টপিকসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের এই শূন্যস্থান পূরণের টপিকসগুলো জানা থাকলে তোমাদের এমসিকিউর জন্য বেশি সুবিধা হবে। যেহেতু তোমাদের অনুশীলনীতে আছে এই কারণে আমি তোমাদের এটা নিয়ে একটু আলোচনা করব। এখন প্রথমে আছে মিষ্টি আলু একটি অরূপান্তরিত ড্যাশ। এখন রূপান্তরিত কি আমরা যে পড়েছি, রূপান্তরিত মূল কি কি ছিল, রূপান্তরিত কাণ্ড কি কি ছিল আমরা এটা দেখেছি। তো এখানে রূপান্তরিত মিষ্টি আলু একটি রূপান্তরিত অস্থানিক মূল। আচ্ছা, কাঁচা হলুদ একটি রূপান্তরিত ড্যাশ। কাঁচা হলুদ হচ্ছে একটি রূপান্তরিত কাণ্ড। ফণিমনসা একটি রূপান্তরিত ড্যাশ। ফণিমনসা কিন্তু একটা কাণ্ড। আমরা দেখেছিলাম যে ফণিমনসা একটি কাটা জাতীয় উদ্ভিদ এবং এটাতে কি হচ্ছে, তোমার পাতার বদলে তোমার ওই ফণিমনসা যে কাটা থাকছে সেটা হচ্ছে তোমার কাণ্ডে রূপান্তরিত হয়ে ওটা ওইভাবে স্ফীত হয়ে যাচ্ছে। মূল থেকে পাতায় পানি পৌঁছানোর কাজ করে ড্যাশ। আমরা দেখেছিলাম যে পাতার বিভিন্ন অংশ এবং পাতার বিভিন্ন কাজ আমরা যখন দেখেছিলাম তখন দেখেছিলাম যে মূল থেকে পাতায় পানি পৌঁছানোর কাজ করে হচ্ছে জাইলেম। পাতার প্রধান কাজ কি করা? মূলত পাতার প্রধান কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। সূর্যের আলোর উপস্থিতিতে তোমার খনিজ লবণ, পানি এগুলোর সাহায্যে কী করে পাতা তোমার উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করে থাকে। আচ্ছা, এরপর আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখি। এখানে দেখো, প্রথমে বলা আছে কুল আলু মূল নয় কেন? আচ্ছা, মূল নয় কেন আমরা এটা কি বলতে পারি? আমরা এখানে তোমাকে জাস্ট মূল যে বিষয়টা সেটা নিয়ে আমরা আলোকপাত করব এবং মূল টপিকস সেটা আমরা বুঝিয়ে দিব। তোমাদের কিন্তু খুব সুন্দর করে উত্তরপত্রতে উত্তরগুলো সাজিয়ে লিখতে হবে। এখানে কিন্তু আমি তোমাকে জাস্ট জিনিসটা বুঝিয়ে দিব। আচ্ছা, গোল আলু কি হচ্ছে, একটি স্ফীত হয়, তাই তো? মানে হচ্ছে মাটির নিচে যে মূলটা সেটা স্ফীত হচ্ছে, আর স্ফীত কন্দে তোমার কি হচ্ছে, শল্কপত্র থাকছে, কাঙ্ক্ষিত মুকুল থাকছে। তারপরে কিন্তু একটা বিশেষ জিনিস থাকে, সেটা হচ্ছে চোখ। আমরা কি বলতেছি, শল্কপত্রের কক্ষে কি থাকে, গর্তের মতো কিছু অংশ থাকছে। এই গর্তের মতো যে অংশটা থাকছে সেটাকে আমরা কিন্তু চোখ বলছি। আচ্ছা, অনুকূল ঋতুতে কিন্তু যদি তোমার অনুকূল ঋতু হয়, মানে তোমার আলুর জন্য যেটা হচ্ছে গোল আলুর জন্য মানে সুবিধাজনক সময়, সেটাতে কি হচ্ছে, তোমার এই যে চোখ থেকে কিন্তু নতুন উদ্ভিদের জন্ম নিচ্ছে এবং নতুন উদ্ভিদটা বংশবৃদ্ধি করছে। আর এই স্ফীত যে অংশটাতে হচ্ছে, এই স্ফীত অংশতে হচ্ছে কি খাদ্য তৈরি করছে এবং খাদ্য সঞ্চয় করে রাখছে। আর খাদ্য সঞ্চয় করে রাখার জন্যই কিন্তু হচ্ছে এটাতে তোমার কি হয়, এটা স্ফীত হচ্ছে এবং গোলাকার হয়ে যাচ্ছে। এই কারণে আমরা বলতেছি যে হচ্ছে এটি মূল নয়, এটা হচ্ছে একটা ভূ রূপান্তরিত একটা কাণ্ড। মানে এর উপরে তো তোমার জাস্ট পাতা হচ্ছে, কিন্তু এটা স্ফীত কাণ্ড থাকার কারণে বা এটা হচ্ছে খাদ্য সঞ্চয় করার কারণে আমরা একে মূল বলতে পারছি না, মেন কথা। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে ফণিমনসা দেহের কাণ্ড না পত্র ব্যাখ্যা করো। এই যে ফণিমনসাটা আমরা তোমাদের দেখো, এই যে শূন্যস্থান করে বলেছে এটা একটা উপরে কাণ্ড, এটা পাতা নাকি একটা কাণ্ড। আচ্ছা, এখানে দেখো, এখানে আমরা বলতেছি হচ্ছে ফণিমনসা কি হচ্ছে একটি, এটা কিন্তু কোনো পাতা না, তাই তো? এটা হচ্ছে তোমার হচ্ছে পর্ণ জাতীয় কাণ্ডের উদ্ভিদ, তাই তো? এটা পর্ণ আমরা দেখেছিলাম যখন আমরা পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে এটা হচ্ছে একটা কঙ্কট জাতীয় একটা কাণ্ড। এটা কি হচ্ছে পাতার মতো চ্যাপ্টা হয়ে সবুজ হয়ে যাচ্ছে। এই যে পাতার মতো চ্যাপ্টা হয়ে সবুজ হয়ে যাওয়ার কারণে আমরা মনে করতে পারি যে এটা হচ্ছে পাতা, কিন্তু এটা কিন্তু পাতা না, এটা কিন্তু একটা কাণ্ড, যেটা হচ্ছে তোমার কি করে নিজেকে রক্ষা করে, তারপরে হচ্ছে নিজের খাদ্য নিজে ওখানে সঞ্চয় করে রাখে। এই যে খাদ্য সঞ্চয় করে রাখছে, এই কারণেই হচ্ছে তোমাকে খাদ্য সঞ্চয় করে রাখার কারণেই হচ্ছে এটাকে আমরা কাণ্ড বলছি। আচ্ছা, পাতা কি কি কারণে রূপান্তরিত হয়? আমরা দেখেছি যে পাতা রূপান্তরিত হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। এর মধ্যে আমরা কিছু কিছু কারণ আমরা তোমাকে বলতে পারি। যেমন ধরো
পাতা কি করছে, রূপান্তরিত হচ্ছে, কারণ একটা কারণ, সবথেকে বড় কারণ হচ্ছে নিজেকে আত্মরক্ষার জন্য, তাই তো? নিজেকে তোমার হচ্ছে তোমার হচ্ছে নিজেকে অন্য অন্য উদ্ভিদের কাছ থেকে নিজেকে রক্ষা করার জন্য কিন্তু রূপান্তরিত হয়ে থাকে, সবচেয়ে বড় কথা। খাদ্য সঞ্চয় করার জন্য হয়ে থাকে। তারপরে হচ্ছে পতঙ্গ, একটা ফাঁদ আছে যেটাকে তোমার কি হচ্ছে নিজে যে আমরা দেখেছি কলসি উদ্ভিদ যেটা, সেটা কি হচ্ছে উল্টো হয়ে থাকছে, এবং কোনো পতঙ্গ যখন আসছে সেটাকে সে নিচে ভিতরে অ্যাবজর্ব করে নিচ্ছে, যার কারণে হচ্ছে সে সেটা থেকে সমস্ত পুষ্টি সংগ্রহ করতে পারছে। আচ্ছা, এরপরে কি হচ্ছে কর্কট পত্র হচ্ছে, যেটা হচ্ছে কণ্টক পত্রতে তোমার হচ্ছে যেটাতে কাঁটায় রূপান্তরিত হয়ে খাদ্য সঞ্চয় করতে তাকে সুবিধা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে তোমার এখানে তোমার পতঙ্গ বা তোমার হচ্ছে খাদ্য সঞ্চয়ের সাথে সাথে অনেক কাঙ্ক্ষিত মুকুল যেটা থাকছে সেটা হচ্ছে নিজেকে রক্ষা করার জন্য, বংশ রক্ষা করার জন্য এটা তোমার মুকুল থেকে রক্ষা পাচ্ছে। আচ্ছা, আবার দেখো তোমার এখানে সেকেন্ড ফোর্থ কোশ্চেন আছে, কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করতে বলছে। উদ্ভিদের জীবনে কাণ্ডের ভূমিকা অপরিসীম। কাণ্ডের বিশেষ কাজগুলো নিচে উল্লেখ করা হলো। তোমার দেখো যে এই যে বিশেষ কাজগুলো তোমার এখানে বলতেছে যে হচ্ছে কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করো। তুমি সুন্দরভাবে এরকম হেডিং দিবে যে কাণ্ডের বিশেষ বিশেষ কাজগুলো নিচে উল্লেখ করা হচ্ছে, এই বলে তুমি জাস্ট পয়েন্ট আকারে দিবে। তুমি যদি এক এক নাগারে একটা প্যারা আকারে লিখে যাও তাহলে তোমার ওই পয়েন্টগুলো কিন্তু ফাইন্ড আউট করা অনেক কষ্টকর হয়ে যাবে। যার কারণে তোমার সবসময় মাথায় রাখতে হবে, তোমাকে যদি কোনো এই কাজ উল্লেখ করতে বলে, তারপরে যেমন 3 নাম্বার কোশ্চেন আমরা বলেছি যে কি কি কারণে রূপান্তরিত হচ্ছে, ওই কারণগুলো তুমি পয়েন্ট আকারে লিখবে, 1 2 3 পয়েন্ট আকারে লিখবে, দেখবা খুব সুন্দরভাবে তুমি তোমাকে কোশ্চেনগুলো টিচার ফাইন্ড আউট করতে পারছে, এবং তোমার লেখাটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। অবশ্যই মাথায় রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন লেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তার মানে তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দর করে পয়েন্ট আউট করে লেখো তাহলে অবশ্যই তোমার কি ফুল মার্কস পাবা। কিন্তু তুমি যদি একবারে প্যারা আকারে হিজিবিজি করে লিখে ফেলো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের কিন্তু মার্ক আউট করা বা তোমাকে যে তোমাকে মার্কস দেওয়া প্লাস তোমার হাতের লেখা বুঝে তোমাকে অ্যান্সার করা, বা তুমি নিজেও হয়তো কনফিউজ হয়ে যাবে যে তুমি কোনটা লিখতেছো, কিভাবে লিখতেছো। তো অবশ্যই তুমি পয়েন্ট আকারে লিখবে। যেমন ধরো যে কাণ্ডের বিশেষ কাজের মধ্যে তুমি লিখতে পারো যে খাদ্য তৈরি করতে পারো, অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রযোজন করতে পারে, তারপরে কি করে আর তোমার হচ্ছে কাণ্ড কেটে কেটে কিন্তু লাগালে অনেক সুন্দরভাবে তোমার অঙ্গ প্রযোজনটা হয়। বিভিন্ন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়, তারপরে হচ্ছে খাদ্য সঞ্চয় করে, আত্মরক্ষা করে, আরোহণ করে, তোমার বিভিন্ন উদ্ভিদ বেয়ে বেয়ে দেখবা কি লতানোর মতো হয়ে থাকে। এই যে এই কাজগুলো তুমি সুন্দর করে পয়েন্ট আউট করে লিখবে। আচ্ছা, মূল কি কি মূল কি কি কারণে রূপান্তরিত হয়? মূল তোমার কিছু কিছু কারণে রূপান্তরিত হয়, যেমন ধরো খাদ্য সঞ্চয়ের জন্য, যান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য হয়ে থাকে, তাই তো? সার্বিক কাজ সমাধানের জন্য হয়ে থাকে। এগুলোর জন্য তোমার রূপান্তরিত হয়ে থাকে। এখন আমরা তোমাদের কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করি, যেগুলো তোমাদের পাঠ্য বইয়ে আছে। তোমাদের প্রথমে আছে কোন উদ্ভিদে মালাকৃতির মূল থাকে? মালাকৃতি মূল কি আমাদের মনে আছে? যেটা মালার মতো ছোট 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 পুঁতির মতো গেঁথা টাঙাতে থাকে, সেটা হচ্ছে মালাকৃতির মূল। এই মালাকৃতি মূল তোমাদের এখানে কি কি বলা আছে দেখো, ডালিয়া, আমাদা, মিষ্টি আলু, করলা। কিছু মাথায় আসে? হ্যাঁ, এটা হচ্ছে করলা। আচ্ছা, রাইজোমের কাণ্ডের বৈশিষ্ট্য কি? রাইজোমের কাণ্ডের বৈশিষ্ট্য কি? রাইজোম সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে। পর্ব ও পর্বমধ্যগুলো সংকুচিত, মাটির নিচে সমান্তরালভাবে থাকে। নিচের কোনটি? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1 2 ও 3? হ্যাঁ, 1 ও 3।
আচ্ছা, তার মানে হচ্ছে সুস্পষ্ট পর্ব ও পর্ব মধ্য থাকছে আর মাটির নিচে সমান্তরালভাবে থাকছে। এম চিহ্নিত এই নিচে উদ্দীপকটি তুমি দেখো যে 3 আর 4 নম্বর প্রশ্নের উত্তর দিবে। এই উদ্দীপকটি 3 আর 4 নম্বর প্রশ্নের জন্য দেখতে হবে। তার মানে এখানে একটা ছবি আছে, দেখো উদ্দীপকটি মানে হচ্ছে একটা ছবি। এখানে কি আছে? এম এন ও পি কয়েকটা অংশ আছে। এখন বলছে এম চিহ্নিত অংশটির কাজ কি? এম চিহ্নিত অংশটি মানে হচ্ছে তোমার দেখো কিছু, ওই যে পেঁয়াজ, এখানে একটা পেঁয়াজের ছবি, তাই তো? পেঁয়াজে কি হয়, তুমি যখন পেঁয়াজ খাও বা কাটো তখন দেখবা কি যে একটার পর একটা পর্দার মতো থাকছে, যেটা তুমি খুলে খুলে আমরা অনেক সময় খাই, অনেক সময় কেটে খাই। সো দেখা যাচ্ছে কি এই যে তোমার অংশটি সেটা কি খাদ্য জমা রাখে, কাক্ষিক মুকুলকে রক্ষা করে আর প্রজননে সাহায্য করে। নিচে কোনটি? আচ্ছা, এই যে নিচের কোনটি 1 ও 2, 1 ও 3, তারপরে হচ্ছে তোমার 1 ও 3, 2 ও 3 হবে। এখানে তোমাকে 1 এ 3 দুবার দেওয়া আছে, এখানে হচ্ছে 2 ও 3, আর হচ্ছে 1 2 3। তোমাদের মনে আছে যে এটা কিভাবে আমাদের পেঁয়াজের আমরা বর্ণনা পড়েছিলাম? এটা হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখে আর হচ্ছে কাক্ষিক মুকুলকে রক্ষা করে, মানে ভিতরে যেটা মুকুল থাকে, ছোট্ট একটা মুকুল মতো থাকে, সেটিকে রক্ষা করাই হচ্ছে এর কাজ। এরপরে দেখো তোমাদের উদ্দীপকের কোন অংশগুলো থেকে নতুন চারা সৃষ্টি হয়? এই যে তোমার একটা ছবি আছে এম এন ও পি, এই এম এন ও পি এই অংশ থেকে কিভাবে নতুন চারা সৃষ্টি হয় সেটি আমাদের দেখতে হবে। এন ও আর ও, এই যে ছোট যে অংশটা আছে আমাদের একদম ভিতরে, এন আর হচ্ছে ও, এই দুটো অংশ থেকেই হচ্ছে নতুন নতুন চারা সৃষ্টি হয়ে থাকে, তাই তো? এম আর এন অংশ থেকে নতুন নতুন চারা সৃষ্টি হয়। তাহলে আমাদের এরকম ছোটোখাটো কিন্তু অনেক এমসিকিউ আছে, যেহেতু একসাথে তো আমার আসলে সব দেখানো সম্ভব হয় না। আমি তোমাদের অনুশীলনীর জিনিসগুলো একটু সলভ করে দিচ্ছি, আর ভিতরে আমরা যেগুলো পড়েছি সেগুলা অবশ্যই অবশ্যই তোমরা ভালো করে পড়বে এবং সেগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমি এখন তোমাদের অনুশীলনী যে দুটো সৃজনশীল প্রশ্ন আছে সেই সৃজনশীল প্রশ্ন দুটো বুঝিয়ে দিব, এবং এটা লেখার যে একটা সিস্টেম আছে বা তোমার কিভাবে লিখলে তুমি ফুল মার্কস পাবে সেটি আমি তোমাদের এখন একটু দেখাবো। প্রথমে দেখো এই সৃজনশীল প্রশ্নটা আছে, কি বলছে? এক্স ওয়াই জেড এই অংশগুলো ছবি চিহ্নিত করতে আছে। একটা হচ্ছে এক্স, এক্সটা কি তোমরা দেখতেই বুঝতে পারছো, এটা আদা, তাই তো? ওয়াই কি আছে? একটা মিষ্টি আলু মতো আছে। আর জেড হচ্ছে কি? জেড যে অংশটা আছে সেটি হচ্ছে একটা সিম জাতীয়, তাই তো? সিম জাতীয় মনে হচ্ছে, কিন্তু এটা একটা কন্দ। ছবিতে হচ্ছে এটা কন্দ, এটা সিমের মতো মনে হচ্ছে তোমার, এটা অন্যরকম কিছু মনে হতে পারে, কিন্তু এটা একটা কন্দ, মানে আলু বা তোমার আদা যে কর্নগুলো থাকে অ্যাকচুয়ালি এটা কিন্তু কন্দাল মূল। আচ্ছা, প্রথমে আছে বুলবুলি। কি এই যে বুলবুলিটা আমরা দেখেছি তোমার হচ্ছে এটা ক নাম্বারের জন্য। তোমরা সবার আগে এই উদ্দীপকটা ভালো করে পড়বে, পড়ার পরে দেখবা যে হচ্ছে ক খ গ ঘ একটার জন্য কিন্তু এক এক মার্ক, মানে কতে 1 মার্ক, খতে 1 মার্ক, গতে 1 মার্ক, খতে 1 মার্ক। কতে যেহেতু 1 মার্কস, কিন্তু তুমি এক দুই লাইনের মধ্যে উত্তরটা সুন্দরভাবে সাজিয়ে লেখার চেষ্টা করবে। তাহলে বুলবুলিটা কি আমরা আমি সংক্ষেপে তোমাদের বলি। যেসব আরোহী উদ্ভিদের, মানে কিছু কিছু উদ্ভিদ দেখবা উদ্ভিদে যারা বেয়ে বেয়ে চলে, তারা কি করে খাদ্য সঞ্চয় করার জন্য কিছু কিছু জায়গায় তোমার উঁচু হয়ে যায়, স্ফীত হয়ে যায়। এই যে খাদ্য মাংসপিণ্ডের মতো হয়ে যায় সেটাকে আমরা হচ্ছে বুলবুলি বলতেছি। আবার কি বলছে এখানে মাংসপিণ্ডের ধারণ থাকে বুলবুলি বলছে। আচ্ছা, পাথরকুচি পাতার মাধ্যমে কিভাবে প্রজনন ঘটে? পাথরকুচি পাতা, পাথরকুচি পাতায় তোমার হচ্ছে কিভাবে প্রজনন হয়? আমরা জানি যে এটা তোমার পাতা থেকে অনেক নতুন নতুন কুড়ি আসে, তারপরে এরা স্বাধীনভাবে জন্মায়, তাই তো? যে হচ্ছে পাতার সাহায্যে অ্যাকচুয়ালি এটার কুড়িগুলো, একটা পাথরকুচি পাতা ফেলে রেখে দেখবা প্রতিটা কিনারা দিয়ে পাতার সাহায্যে এরা বংশ বৃদ্ধি করে। আচ্ছা, চিতে এক্স এর ব্যবহারিক দিক ব্যাখ্যা করো। আমরা অনেক ব্যবহারই জানি, তুমি এগুলো ভূনির্মস্থ যে উদ্ভিদ আছে সেগুলোকে তুমি
আহ, কিভাবে ব্যবহার করো আমরা এটার কাজ জানি। এটা হচ্ছে রূপান্তরিতের কাণ্ড। এরা মাটির নিচে খাদ্য সঞ্চয় করে রাখে। এরা খারাপভাবে অবস্থান কেন করে, বা এটাতে তোমার যখন আরও কিছু তুমি খেয়ে থাকবা, দেখবা যে তুমি হচ্ছে বাসায় যদি একটু কাশি হয়, তোমার গলা খুশখুশ করে, দেখবা যে আম্মু বলতেছে যে আদা চা খেয়ে নাও, মানে আদাটা কিন্তু ওষুধই। আদার চা, তারপরে হচ্ছে তোমার এগুলো যদি জুস করে খাওয়া হয় অনেক উপকারী শরীরে। আদা কাঁচা চাবাই খাইলে তোমার হচ্ছে অনেক কাশি বা গলা ব্যথা এগুলোতে অনেক উপকারী পাওয়া যায়। আচ্ছা, ওয়াই ও জেড এর বৈশিষ্ট্য তুলনামূলকভাবে আলোচনা করতে বলা হয়েছে। ওয়াই আর জেড মানে আলু আর কণ দুটোই কিন্তু একই রকম দেখতে, একই রকম কাজ, মানে দুটাই স্ফীত মূল যেটা মাটির নিচে হচ্ছে। এই স্ফীত যে মূলটা, এটা তুমি তুলনামূলকভাবে পার্থক্য করবা যে আলু কেমন দেখতে, আলু গোলাকার হয়ে থাকে, কণ কি হচ্ছে একটু লম্বা আকার হয়ে থাকে। এই যে পয়েন্টগুলো তুমি 1 2 3 পয়েন্ট আকারে লিখতে পারো, অথবা তুমি হচ্ছে একের মধ্যে দুটো পয়েন্ট লিখতে পারো, দুইয়ের মধ্যে দুটো পয়েন্ট লিখতে পারো। সব থেকে ভালো যেটা হয়, যেহেতু তুলনা করতে বলেছে, তুমি একটা ছক কেটে সুন্দর করে তুলনা করে দিবে। ওয়াই জেড আলো এবং কণ লিখে সুন্দর করে যদি তালিকা করে তুমি তৈরি করো, তোমার খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং দেখতে খুব সুন্দর লাগবে। ওকে, আমরা এর পরের কোশ্চেনে চলে যাই। দেখো এখানে তোমার তিনটা ছবি আছে, একটি হচ্ছে এম, আর আর এন। এম এ একটা ছবি আছে যেটাকে আমরা কি বলতেছি এখানে দেখো, এখানে হচ্ছে একটা সুন্দরবনের গাছ। আমরা যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে সুন্দরবনের যে গাছগুলো থাকছে, সে গাছগুলো কি হচ্ছে এরকম শ্বাসমূল বের হয়। আর আর কিন্তু একটা ডালে কিছু লতানো গাছের মতো দেখা যাচ্ছে, দেখেছো? যে এই গাছটা একটা লতানো গাছ, যার নাম হচ্ছে কি স্বর্ণলতা, আমরা দেখেছিলাম। এরপরে একটা এন, এটা হচ্ছে ছবিতে স্পষ্ট না, তোমাদের বইয়ের ছবিটাও দেখতে পারো। একটা গাছের উপরে কিছু পরগাছা মতো আছে, তাই তো? মানে একটা হচ্ছে শ্বাসমূলের গাছ, একটা হচ্ছে প্যাঁচানো প্যাঁচানো লতা জাতীয় গাছ, বা একটা হচ্ছে এন হচ্ছে তোমার হচ্ছে পরাশ্রয়ী কিছু গাছ, এটা হচ্ছে অন্য গাছের উপরে নিচের বাসা তৈরি করে। এখন এখানে প্রথমে বলেছে অফসেট কি, তুমি সেরকম ক নাম্বার দিয়ে সুন্দর করে অফসেটটা লিখবে যে হচ্ছে জলজ উদ্ভিদ। আমরা যেটা জানি ক নাম্বার, জলজ উদ্ভিদ ছোট ছোট হয়, মোটা হওয়ার কারণে কাণ্ড খর্বাকৃতি দেখায়, এগুলো হচ্ছে অফসেট। আচ্ছা, এই যে একটা ইম্পর্টেন্ট জিনিস, কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয় কেন? এটা একটা পতঙ্গ ফাঁদ বলতেছি আমরা, যেটা হচ্ছে এটা কলসি উদ্ভিদ, যেটা পাতা কি করছে খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তরিত হয়ে কলসির মতো হয়ে যাচ্ছে। যখন এটা পাতার ভিতরে একটা কলসির মতো হয়ে যায়, তখন তার ঢাকনা থাকে, তখন কি হচ্ছে সেই ঢাকনাটা দিয়ে সে অন্য উদ্ভিদের খাবারটাকে, মানে যখন উদ্ভিদ বা উদ্ভিদে যখন তোমার একটা পোকামাকড় বা একটা কিছু আসে, তখন সে কী করে ঢাকনাটা আস্তে করে বন্ধ করে দেয় এবং সে সেটা খেয়ে ফেলে। ওকে, এই জন্য একে আমরা পতঙ্গ ফাঁদ বলে থাকি। এম চিত্রে চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই যে এম চিত্রেও দেখো এখানে বলেছে এম অংশ মানে হচ্ছে এই যে শ্বাসমূলগুলো, এই শ্বাসমূলগুলো যে প্রয়োজনীয়তা আছে কি না, সেটার প্রয়োজনীয়তা আমরা দেখেছি যে লবণাক্ত উদ্ভিদে শ্বাস গ্রহণ করার জন্য বা মাটিতে যাতে তোমার অক্সিজেনের মাত্রা কমে না যায়, সেই জন্য এটা কি করে, লবণের জন্য অক্সিজেনের মাত্রা যাতে কমে না যায় সেই জন্য এটা শ্বাসমূল উপর দিকে বের করে নিচ্ছে এবং বের করে সেটা শ্বাস গ্রহণ করছে। এই যে একই জিনিস আর ও এন দুটি তুলনামূলক আলোচনা করো। এই ঘর নাম্বার দিয়ে তুমি সুন্দর করে যদি ছক আকারে লেখো বা ডিরেক্ট লেখো সেটা তো কোনো সমস্যা নাই, পয়েন্ট আকারে লিখলেও সমস্যা নাই, বা একটা সুন্দর ছক কেটে যদি লেখো সেটা সব থেকে ভালো, আমার মতে সব থেকে ভালো। সো তোমরা যে কোনোভাবেই লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই, টিচার তোমাকে সুন্দর করে মার্ক আউট অবশ্যই করবে। কিন্তু তুমি যদি সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে লেখো, জিনিসটা একটা খাতা পরিষ্কার পরিচ্ছন্নতা আসবে, দেখবে তোমারও ভালো লাগবে লিখলে। এইভাবে তুমি সুন্দর করে ক জন্য লিখবে, খ একটু বড় লিখবে 3 4 লাইনের জন্য। গ নাম্বারে যেহেতু 3 মার্কস, তুমি অনেক বেশি বড় লিখবে না যাতে তুমি ঘ নাম্বার লেখার টাইম না পাও। সো তোমাকে টাইমটাও সুন্দরভাবে লিখতে হবে, টাইমটা সুন্দরভাবে সাজাইতে হবে। এর বাইরেও অনেক সৃজনশীল কোশ্চেন তোমরা পাবে, তোমরা চেষ্টা করবে বানানোর, নিজেরা প্র্যাকটিস করবে।
তো আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।